নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেছেন, আমার বড় ভাই 5 বছর এমপি ছিল। সে বড় ভাইকে ক্রসফায়ারে মারা হয়েছে। ওই সময় শেখ হাসিনার পাশে না থাকলে আমারও সেই অবস্থা হতো। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় গণভবনে বাধ্য হয়ে ওই বক্তব্য দিয়েছিলাম। আজ বুধবার ধানমন্ডি ও যাত্রাবাড়ী থানা দুটি মামলায় 10 দিনের রিমান্ডে আবেদন শুনানির সময় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালতে তিনি একথা বলেন। এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তিনি শুনানিতে বলেন, নজরুল ইসলাম এক্সিম ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশের অনেক বড় শিল্প উদ্যোক্তা। তার অধীনে 5 লাখ লোক কাজ করেন। তিনি এখন জেলে। কোম্পানি বন্ধ হয়ে গেলে এসব লোক বেকার হয়ে যাবেন। তার বিরুদ্ধে মামলায় কোনো অভিযোগ নেই। তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য না। একজন ব্যবসায়ী মানুষ। সরকারের আসে সরকার যায়। ব্যবসায়ীরা তাদের সুবিধার জন্য যা করার দরকার করে। জেল হাজতে থাকাকালে তার হার্টে রিং পরানো হয়েছে বঙ্গবন্ধু মেডিকেলে। তাকে একাধিক মামলায় আগে রিমান্ডে নেওয়া হয়েছে। কোথাও কোনো কিছু পাওয়া যায়নি। তার শারীরিক যে অবস্থা, রিমান্ডে নেওয়ার মতো কোনো সুযোগ নেই। রিমান্ডে বাতিল করে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হোক। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের মহানগর পিপি ওমর ফারুকী শুনানিতে বলেন, নজরুল ইসলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সহযোগিতা করে আসছিলেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের যোগানদাতা। এরপর নজরুল ইসলাম আদালতের অনুমতি নিয়ে বলেন, আমি হার্টের রোগী, অনেক কষ্ট হচ্ছে। আমার বড় ভাই 5 বছর এমপি ছিল। সেই বড় ভাইকে ক্রসফায়ারে মারা হয়েছে। ওই সময় শেখ হাসিনার পাশে না থাকলে আমারও সেই অবস্থা হতো। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় গণভবনে বাধ্য হয়ে ওই বক্তব্য দিয়েছিলাম। আমার রিমান্ড বাতিল করে আমাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিন। আমি শারীরিকভাবে অসুস্থ। শুনানি শেষে আদালত 2 মামলায় 5 দিন করে 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। সিটে দিলেন ডাক্তার ইনামুর রহমান। সাবেক সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার ইনামুর রহমানকে হাজির করা হয় সাভার থানার 7টি মামলায়। এর মধ্যে একটিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে.এম. মঈনুদ্দিন। ডাক্তার ইনামকে আদালতে হাজির করা হয়। আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়ার সময় আদালতের সিঁড়ির প্যান্টের বাম পকেট থেকে একটি টিস্যু পেপার বের করেন। টিস্যু পেপারের চিঠি লেখা ছিল বলে জানা গেছে। পেপারটি এক লোকের হাতে দেন। তিনি নিয়ে দ্রুততার সঙ্গে সটকে পড়েন। জানা গেছে লোকটির হাতে টিস্যু পেপার দেওয়া হয়েছে। তিনি এনামের ভাই পরিচয় দিয়েছেন। কি বার্তা ছিল ওই চিঠিতে সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা এসব কথা জানান। এদিকে আদালতে কথাও বলেন ডাক্তার ইনাম। শুনানিতে ডাক্তার ইনামুর রহমান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করেছেন, এটা মিথ্যা কথা। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় তখন বিনামূল্যে চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছি। আমি নিজে গিয়েছি। জুলাই থেকে অক্টোবর 4 মাস গুলিবিদ্ধ 269 জনকে ইনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিয়েছি। ওষুধ, খাবার, অপারেশন করিয়েছি। জরুরি বিভাগ থেকে আহত 576 জনকে চিকিৎসা সেবা দিয়েছি। সব রেকর্ড আছে। রানা প্লাজার ভবন ধসের সময় 5000 শ্রমিককে চিকিৎসা দিয়েছি। এনাম মেডিকেল মানবিক হাসপাতাল।